এইভাবে জবাই করলে কষ্ট পায় বেশি, এভাবে জবাই করছে। শুধু পুরি ফেলছে এটা নয়, যেভাবে পোড়া দিলে বেশি কষ্ট পায় এভাবে পোড়া দিছে। রাসূল বলেন এত কঠিন পরিস্থিতি হলেও শিরক করিও না। কি করিও না? আসলে শিরক করে নাই, তারা আমাদের দেশে সফর করছে, এজন্য তাদেরকে রোহিঙ্গা বলি। রোহিঙ্গা তাদের দেশীয় শব্দ হতে পারে, তবে এটা যদি কেউ তাদেরকে বিটকারী বলে, মানে ছোট করার জন্য বলে, হেয় করার জন্য বলে, কবিরা গুনাহ। কারণ তারা ঈমানের জন্য হিজরত করছে। তারা আমাদেরকে সেই মদিনা যুগের কথা স্মরণ করে দিচ্ছে। প্রয়োজন হলে ইসলামের জন্য এই যুগে হিজরত করতে হবে। এটা আরকানের মুসলমান আমাদেরকে দেখায়। এজন্য কোনোভাবেই তাদেরকে ছোট করার সুযোগ নেই। তারা আমাদের জমি দখল করার জন্য আসে না, ঈমান টিকানোর জন্য আসে। কিন্তু আমরা তো তাদেরকে ছোট করি, এই পরিমাণ ছোট করি। এখন হেদেরকে বলতে বলতে আরেক মুসলমানকেও স্মরণ করার জন্য বলে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। বলতেছিলাম রাসূল বলেন এত কঠিন পরিস্থিতি হলেও কি করবেন না, শিরক করবেন। চাই তোমাকে হত্যা করা হোক অথবা তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হোক। আগুনে পুড়ে দিলে তুমি মরে যাবে, আগুনে পুড়ে দিলে তুমি মরে যাবে, জবা করে দিলে তুমি মরে যাবে, কিন্তু শিরক করলে তুমি জাহান্নামে চলে যাবে।